পাখির চোখে এঁকে বেঁকে বয়ে চলা বড়াল নদী, পদ্মার শাখা নদী হিসেবে রাজশাহীর চারঘাট থেকে যার উৎপত্তি। বহমান ১০৪ কিলোমিটার, নদীটি রাজশাহী, নাটোর ও পাবনা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নদীটি দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয়, চলনবিলের প্রাণী প্রবাহেরও অন্যতম মাধ্যম। নাটোর অংশের ৪৮ কিলোমিটারের নদীটি যেন যৌবন হারিয়ে পরিণত হয়েছে মৃত বরালে। নদীকে ঘিরে সেচ ব্যবস্থাপনা, মৎস্য ও জীবনযাত্রায় পড়েছে ব্যাপক প্রভাব। তাই বরালপাড়ের মানুষের হাহাকার যেন বাড়ছেই। ব্রিজের ওই পার থেকে ওইদিকে পুরাটাই শুকনা, আবার ওই যে মাটির দ বলে ওখানে আবার আছে, ওই হচ্ছে কিছু গভীরতা ছিল, কিন্তু ওখান থেকে দরামপুর পর্যন্ত আবার সব শুকনা। এই পানি শুকিয়ে গেলে ধরেন আপনার নদীর পানি শুকিয়ে গেলে টিউবওয়েলে পানি থাকে না, মানুষের কৃষি কামের সব সমস্যা পড়ে যায়। গত বছরে পানি ছিল না, তো মানুষ খুব কষ্টে জীবনযাত্রা প্রাণ করেছে। তো এখন আল্লাহ দিলে এবার সামান্য কিছু পানি আছে, এটা হয়তো বা শুকায় যাবে। তো এই নদী খনন করলে হয়তো বা দেশের মানুষ, এই নদীর পাড়ির মানুষ, হাজার হাজার মানুষ প্রাণ বাঁচবে। ২০১৩ সালে বোরাল, নারদ ও মুসাখা পুনরুদ্ধার প্রকল্পটি গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। শুরুতে ২০০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও পরবর্তীতে তা কমিয়ে আনা হয়। সবশেষ ৩টি নদীর মোট ১০০ কিলোমিটার খনন ও পুনরুদ্ধারে প্রস্তাবিত ব্যয় ধরা হয় ৫২৮ কোটি টাকা। প্রকল্পে বোরালের ৪৮.৫, নারদ নদের ৪৪ এবং মুসাখার ৬ কিলোমিটার খননের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এ যাবৎকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি ৮ বার জমা দিলেও তা অজ্ঞাত কারণে অনুমোদন পায়নি। অথচ নদী তিনটির কারণে হুমকির মুখে কৃষি জমি থেকে শুরু করে স্থানীয় জীবন ব্যবস্থা। আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, সেখানে মনে করেন কৃষিজীবী আর মৎস্যজীবী এখানকার পেশাজীবী মানুষ। যে বড়াল নদীতে যদি পানি না থাকে, তাহলে নাব্যতা হারায়, তাহলে এদের জন্য অর্থনৈতিকভাবে আমাদের এলাকাটা ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীকেন্দ্রিক কৃষি, মৎস্য ও জীবনযাত্রায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। এই নদী খননের ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এতে কৃষিকাজের উন্নতি হবে, এছাড়াও মৎস্য সম্পদের উন্নতি হবে, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে। উত্তরের জেলা নাটোরে কৃষি, মৎস্য ও জীবন ব্যবস্থাপনায় বোরাল, নারদ এবং মুসাখার যে অর্থনৈতিক গুরুত্ব তা হয়তো ক্যামেরার চোখে বোঝানো কঠিন। কিন্তু মানব সভ্যতায় ভূমিকা রাখা এই তিনটি নদী আজ অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে। তবে নদী তিনটির পুনরুদ্ধার প্রকল্প যদি বাস্তবায়ন করা হয়, পরিবর্তন ঘটবে এই অঞ্চলের মানুষের অর্থনীতি ও জীবন ব্যবস্থাপনার উপর। মাহবুব হোসেন, এখন, নাটোর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।